শেষ, এটা শেষ। এবার আমাদের লোগোর কাজ, এটাতে আমরা এটার উপর আমরা লোগো রেখেছি, সো আমরা লোগোর কাজ করতে পারবো। সো লোগোটা কি করে এখানে নিয়ে আসবো? সো আপনি যে কোনো একটা লোগো তৈরি করতে পারেন অথবা লোগো ইনপুট করতে পারেন। ওকে, সেজন্য আমি ধরেন সাপোজ কোথা থেকে আপনি ফ্রি লোগো পাবেন সেটা যদি দেখাতে চাই, আপনি freepik.com থেকে আপনি এখানে ফ্রি লোগো পাবেন। আপনি এমনিতে ইউজ করার জন্য আপনি এখান থেকে ফ্রি লোগো লিখে সার্চ করেন, সেক্ষেত্রে আপনি ফ্রি লোগো পাবেন। লোগো তো এটা সে বায়ার কিন্তু এটা ইউজ করবে না, জাস্ট আপনি একটু ফ্রিটা ইউজ করছেন দেখানোর জন্য। ওকে, তো সেইভাবে আমরা ফ্রি, এটা কি ফটোগ্রাফি লোগো, ফ্রি ফটোগ্রাফি লোগো লিখে সার্চ করলাম। আমরা এখানে পিএনজি লিখতে পারি, পিএনজি লোগো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আচ্ছা, পিএনজি লিখলে খুব ভালো লোগো আসছে না, সো আমি জাস্ট এমনিতে লোগো লিখে দিচ্ছি। দেখেন ফটোগ্রাফি টাইপের কিন্তু অনেক লোগো এখানে দেখা যাচ্ছে, অনেক লোগো ফটোগ্রাফি টাইপের। সো আমি এই লোগোটাকে যদি চুজ করি, ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যে কোনো ধরনের এখান থেকে লোগো চুজ করে নিতে পারি। ওকে, জাস্ট আমরা এখান থেকে একটা লোগো এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিয়েছি, কপি করে ছেড়ে দিয়েছি। এটা অবশ্যই পিএনজি হতে হবে, সো পিএনজিটা আমরা নিয়েছি এবং সেটা আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখানে দেখেন দুইটা, এটা মাঝামাঝি বরাবর হতে হবে। সো মাঝামাঝি বরাবর হতে হলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে আমাদের দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটা বরাবর এটা সেন্টার অ্যালাইন করে দিলাম। সেন্টার অ্যালাইন করে দেওয়ার পর আমাদের এটা কি করতে হবে, দেখেন আমার এটা স্মার্ট অবজেক্ট করা আছে, আমি রাস্টারাইজ করে দেখাই। সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের এখানে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট করার পর যেটা হবে, এখানে ডাবল ক্লিক করার পর এখানে তার যে লোগোটা আছে, এই লোগোটা তো সে রাখবে না বায়ার, কিন্তু যে কিনবে আপনার প্রোডাক্টটা সে কিন্তু আপনার এই লোগোটা যখন তখন চেঞ্জ করে ফেলবে, সেখান থেকে রিপ্লেস করার পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে লিখে দিতে হবে প্লেস লোগো হিয়ার। এখন আমি নিচে লিখে দিতে পারি কিছু, যে যেখানে একটা ফটোশপের নাম লিখে দিতে পারেন, কোম্পানির নাম লিখে দিতে পারেন, স্ন্যাপ ফটো। আমি এটা কালার জাস্ট হোয়াইট করে দিচ্ছি, ব্ল্যাক এর উপর সবসময় হোয়াইটটাই বেশি ভালো লাগে। জাস্ট লোগোটা আমরা একটু ছোট করে দিচ্ছি। এই লেখাগুলো আমরা সাইজ কতটা দিতে পারি সেটা একটু দেখে নেওয়া উচিত। আমরা এগুলো 10 পর্যন্ত আমরা দিয়ে দিতে পারি, 10 পিটি পর্যন্ত আমরা এই সাইজ গুলো আমরা দিয়ে দিতে পারি। লোগোটা একটু বড় হওয়া উচিত ছিল, জাস্ট কন্ট্রোল টি প্রেস করে আমরা এটা টেনে বড় করে দিচ্ছি এবং আরেকটু উপরে তুলে দিচ্ছি। 10 পিটি দিলে এটা আমার খুব ভালো লাগছে না, আমরা একটু ছোট করে দিব, 8 পিটি করে দিব, তাহলে ভালো লাগবে। ওকে, এবং নিচে আমরা ট্যাগ লাইন দিয়ে দিতে পারি, যেমন এইভাবে ট্যাগ লাইন গুলো থাকবে হচ্ছে যে কি ট্যাগ লাইন গোস হিয়ার, ট্যাগ লাইন গোস হিয়ার। সো এইগুলোর পিটি হবে যে 6 পিটি সর্বোচ্চ আপনি রাখতে পারবেন, 6 পিটি অথবা 5 পিটি করে দিতে পারেন, 5.5। সো আমি 5.5 করে দিচ্ছি, দেন আমরা নিচে করে দিলাম। রেগুলার ফন্টে আছে এবং এটা অ্যালাইন করে দিতে হবে সেন্টার অ্যালাইন। ওকে, সো আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম, এটা আমাদের সেন্টার অ্যালাইন করে দিতে হবে। দেন আমরা কি করব, যে এই দুইটা জাস্ট সিলেক্ট করার পর এই যে নিচে যে রেক্টেঙ্গেল আছে সেটার সেন্টারে আমাদের এই অ্যালাইনটা এটা ঠিক রাখতে হবে। ওকে, সো আমাদের এই দুইটা হচ্ছে কি টেক্সট। ওকে, এরকম একটা রেক্টেঙ্গেল নিতে পারবো, এরপর আমরা এখানে সিলেক্ট করে দেখিয়ে দিতে পারবো এবং সেটার মধ্যে আমরা এখানে অ্যালাইনমেন্ট করে দিতে পারবো। দেখেন এইভাবে অ্যালাইন করে দিতে পারবো। ওকে, সো আমাদের এটা অ্যালাইন হয়ে গেছে, কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমাদের এটা কাজ শেষ, লোগোর কাজ শেষ। আমরা এখান থেকে লোগোর নাম চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে লোগো প্লেস করতে পারবো, জাস্ট এটা উপরে দিয়ে দিচ্ছি। লোগোর কাজ এটা শেষ। এখন কাজ হচ্ছে আমাদের নিচের কাজ হবে। সো এখানে নিচের কাজটা কি হবে, আমাদের এখানে টাইপ টুলে চলে যাই, টাইপ টুলে যাওয়ার পর অবশ্যই নাম দিতে হবে। সো আমরা এখানে নাম দিয়ে দিব, এখানে আমরা না দিতে পারি। আমাদের দেখেন এটা এখন সেন্টার অ্যালাইন করা আছে, সো সেন্টার অ্যালাইন করা যাবে না, আমাদের এটা রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন করতে হবে, কারণ এই পাশ থেকে সে লিখবে, এই পাশ থেকে যখন লিখবে, যখন তার নাম যদি বড় হয়ে থাকে তাহলে কি হবে, এই দিকে চলে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে, যে এই পাশ থেকে আমাদের লেফট অ্যালাইন করে দিতে হবে। তারপর সে কি সেটা দিতে পারে, আমরা যেহেতু ফটোগ্রাফি করছি তার মানে অবশ্যই সে ফটোগ্রাফার, আমাদের তাহলে ফটোগ্রাফার লিখতে হবে, ফটোগ্রাফার। সো এটা আমাদের কত পিটি হবে, এটা 6 পিটি রাখতে পারি আমরা। এবং উপরে যেটা ছিল আমরা জাস্ট নামের যেগুলো আছে, তো নামগুলো আমরা চাইলে এগুলো বেশি করে দিতে পারি। আপনি চাইলে 14 পিটি করে দিতে পারেন, 12 পিটি করে দিতে, আমরা 12 করে দিচ্ছি। এটা এরকম একটা পজিশনে রাখছি এবং দুইটা ধরার পর আমরা এখান থেকে এই অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা কন্ট্রোল জি প্রেস করে এটা গ্রুপ করছি এবং সেটা নাম দিয়ে দিতে পারি আমরা কি, ইন্ডিভিজুয়াল দিতে পারি। সো আমি ইন্ডিভিজুয়াল অথবা নেম দিতে পারি, সো আমরা নেম দিয়ে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল অথবা নেম দিয়ে দিতে পারবো। জাস্ট এটা আমরা ব্লেডের নিচে নিয়ে আসলাম, এটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যেটা স্টার্টিং সেটা প্রেস করে আমরা এখানে নিচে নিয়ে আসতে পারলাম। ওকে, ডান। আমাদের এটা বেশি দূরে হয়েছে, তো আমরা ফটোগ্রাফারটা একটু নিচে নিয়ে আসবো, জনটা একটু নিচে নামাবো, দেন এটা অফ করে দিব, ব্যাস। এটা কি যথেষ্ট না? এইটুকুতে আমাদের কি রাখতে হবে, এই পাশে আমরা রাখতে পারি যে তাদের যে কন্টাক্ট অ্যাড্রেস গুলো, কন্টাক্ট ইনফরমেশন গুলো, সেগুলো আমরা দিতে পারি। তার আগে একটা আমরা শেপ দিয়ে ফেলি, এখানে আমরা একটা শেপ দিতে পারি জাস্ট এরকম করে, এবং সেটা একটা কালার দিতে পারি।
কালারটা আমার বেটার হবে যে খুব বেশি কালার ইউজ করবো না, জাস্ট এই কালারটা আমরা ইউজ করে ফেলবো। এখানে আমরা স্ট্রোক কালার যেহেতু, তো আমরা তার আগে দেখে নিবো যে আমাদের এই কালারের হচ্ছে যে কত কোড কত। এখানে আমরা কালার কোডটা এখানে নিয়ে ফেললাম। নিয়ে ফেলার পর আমরা যে এইটাতে যে ইউজ করবো, সো এটাতে আমরা জাস্ট ইউ প্রেস করলে, ইউ হচ্ছে শর্টকাট, রেক্টেঙ্গেল টুলস এর শর্টকাট হচ্ছে ইউ। ইউ প্রেস করার পর স্ট্রোকে চলে আসবে। ওখানে স্ট্রোকে আমরা আসার পর এই কালারটা কিভাবে ইউজ করবো, সো এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আমরা যে কোডটা কপি করলাম, এই কোডটা কন্ট্রোল ভি প্রেস করে এখানে আপনি ওকে করে দেন, দেন আমাদের এই কালারটি এখানে চলে এসেছে। ওকে, সো আমরা চাইলে এটা আরেকটু ছোট করে নিতে পারি, একটু চিকন করে নিতে পারি। ওকে, ডান ডান। এখন হচ্ছে যে এটা সেন্টার বরাবর রাখতে হবে, এটার একদম সেন্টার বরাবর। সো কিভাবে সেটা, এই রেক্টেঙ্গলটা কপি করেন এবং কার সাথে সেন্টার করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে সেন্টার করবো আমরা। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখেন আমার এখানে অ্যালাইনমেন্ট চলে এসেছে। আমরা সেন্টারে ক্লিক করছি, আমাদের সেন্টার হয়ে গিয়েছে। এখন এটা আমরা শেপের মধ্যে দিয়ে দিতে পারি। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন নিয়ে আসবো। আপনাদের ডিভিডির মধ্যে দেয়া থাকবে, ডিভিডির মধ্যে আমাদের আইকন দেয়া থাকবে। সো সেই আইকন গুলো আমরা দেখে নিই। আমরা ডিভিডির মধ্যে এইভাবে আইকন দিয়েছি আপনাদেরকে। সো এখান থেকে আমরা আইকন পাবো, এই আইকন গুলো থেকে আমরা আইকন ইউজ করবো। সো এখান থেকে আমরা ইমেইলের মধ্যে যদি যাই, তাহলে এখান থেকে আমরা ইমেইল আইকন ইউজ করতে পারবো। জাস্ট আমরা ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে। আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা ছোট করছি টেনে। অবশ্যই শিফট অল্টার প্রেস করে আপনি করবেন, শিফট অল্টার প্রেস করে করবেন। এখানে আমরা ডাবল ক্লিক করছি এবং সেটার কালারটা এখান থেকে হোয়াইট করে দিতে পারছি। যে কোনো কালার আপনি এখানে করে দিতে পারবেন। তারপর এটা আমরা ইমেল গেল। এবার হচ্ছে যে আমরা এখানে নিতে পারি কি, ফোন নাম্বার নিতে পারি। সো ফোন নাম্বারের জন্য এখানে আইকন দেয়া আছে ফোন। এখানে ফোনের মধ্যে অনেক আইকন দেয়া আছে, এখানে অনেক আইকন দেয়া আছে ফোনের মধ্যে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে এই যে এইভাবে শো করছে, দেখেন আমাদের কিন্তু শো, এগুলো মনে হচ্ছে যে ইমেজ, আসলে কিন্তু এগুলো ইমেজ না, এগুলো কিন্তু হচ্ছে পিএসডি ফাইল। ওকে, সো পিএসডি ফাইলগুলো এইভাবে কিভাবে শো করছে, এটা হচ্ছে যে একটা সফটওয়্যার আছে, পিএসডি কোডেক নামে একটা সফটওয়্যার আছে। সো সেই সফটওয়্যারটাও আপনাদের ডিভিডির সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সেই সফটওয়্যারটা আপনি ইনস্টল দেওয়ার পর যে কোনো পিএসডি ফাইল বলেন, আপনি ইলাস্ট্রেটরের ফাইল বলেন, ইনডিজাইনের ফাইল বলেন, তার মধ্যে যে কাজটা আছে, যে ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা এইভাবে শো করবে। আপনি সেটা দেখেই, বাইরে থেকে দেখেই আপনি সেটা ওপেন করতে পারবেন। সো সেটা একটু দেখে নেবেন, তাহলে বেটার হবে আপনাদের জন্য। সেটা জাস্ট ইনস্টল করে নেবেন, এটা আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। আমি জাস্ট এটা ইউজ করব। এটা ইউজ করার জন্য আমি ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। জাস্ট আগে যে দুইটা, আমরা দুইটা ট্যাপ কেটে দিচ্ছি। আমরা এটা ছোট করছি কন্ট্রোল অল্টার প্রেস করে, দেন আমরা এখান থেকে কালার হোয়াইট করে দিচ্ছি। ওকে, তারপর আরো কি দেওয়া যেতে পারে, ফোন নাম্বার, ইমেল দিলাম। এবার তার তো একটা ওয়েবসাইট থাকতে পারে। সো ওয়েবসাইটের আমরা এখানে দিতে পারি। ওয়েবসাইটের জন্য আমরা এই যে ওয়েবসাইট, এখানে দেখেন অনেকগুলো এখানে আইকন আছে। সো ওয়েব আইকন আমরা জাস্ট হচ্ছে এটা দিতে পারি। ড্র্যাগ করে আমরা ছেড়ে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে আমরা ছোট করছি এইভাবে। করার পর যে কোনো ভাবে ছেড়ে জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করার পর এখানে আমরা কালার চেঞ্জ করে নিতে পারছি। তারপর আরো কি থাকতে পারে, তাতে একটা লোকেশন আছে যেটা বিজনেস এর জন্য। সো আমরা অ্যাড্রেস প্লাস লোকেশন, এখানে আমরা অনেকগুলো আইকন পাবো। সো এই আইকন গুলো থেকে আমরা জাস্ট যেগুলো একটা চুজ করবো। সাপোজ আমি এটা দিচ্ছি, ভেক্টর সবগুলো। ওকে, সো আমরা জাস্ট নিচে আইকনটা পজিশন করে বসিয়ে দিব। ওকে, এখন আমি এগুলো যেগুলো নিয়ে আসলাম আইকনগুলো, এগুলো আইকনগুলো কেটে নিব। এখন বিষয় হচ্ছে যে আমাদের এটা কালারটা চেঞ্জ করে নেই, একটু কালারটা চেঞ্জ করে ফেললাম। এখন আমাদের সবগুলো জাস্ট শিফট প্রেস করে এগুলো সবগুলো লাস্টে ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করার পর আমরা এটা এগুলো আরো ছোট করে ফেলবো। আরো ছোট করে ফেলার পর আরো ছোট করে ফেললাম। জাস্ট এখন আমরা ডিস্ট্রিবিউট করবো। সাপোজ এটা একটু উপরে যাবে, আমি আরো প্রেস করে করছি। ফোন নাম্বার সবসময় উপরে থাকে, এটা আমরা জানি। সো আমরা ফোন নাম্বারটা উপরে দিচ্ছি। এখানে আমরা ইমেইল যেটা আছে, ফোন নাম্বারে দেখেন জাস্ট এটা আমরা একদম টপে দিচ্ছি। এটা ফোন, এটা ফোন। সো আমরা লিখতে পারি যে ফোন, ফোন। এটা হচ্ছে যে লোকেশন। সো বুঝতে সুবিধা হবে, আমাদের নিজের কাজের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ইমেইল, ইমেইল দুইয়ে থাকবে, আমরা দুইয়ে দিয়ে দিব ইমেইল। এটা কি, এটা হচ্ছে ওয়েব সাইট। ওকে, সো লোকেশনটা একদম শেষে থাকে। আমরা এখানে ইমেইলটা পজিশন করলাম, ওয়েবসাইটটা এখান থেকে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ইমেইলটা আরেকটু ছোট করে দিলাম। সো আমরা জাস্ট সবগুলো আবার কি করলাম, সিলেক্ট করলাম শিফট প্রেস করে। করার পর আমরা এখানে ডিস্ট্রিবিউট করে দিলাম। এখান থেকে ডিস্ট্রিবিউট করার পর আমরা এখান থেকে নিচের দিকে আসতে পারি। ওকে, ডান। আরেকটু আমরা এখানে সরিয়ে নিতে পারি, ডান। আমরা কন্ট্রোল জি প্রেস করে এগুলো সবগুলো গ্রুপ করলাম এবং সেগুলোর নাম করে দিলাম আইকন। এবার আইকনগুলো আমরা নিচে নিয়ে আসবো, ইমেজের নিচে আসবে। ওকে, এখন যেটা বিষয় হচ্ছে যে এখান থেকে আমাদের কিন্তু এগুলো নাম্বার দিতে হবে, সবগুলো দিয়ে দিতে হবে। সো আমরা সেটা জাস্ট আমরা
এখানে টি প্রেস করলে এখানে হরিজন্টালে চলে আসবে। সো আমরা জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এগুলো সাইজ হবে কত 6, সর্বোচ্চ হবে 6। আমরা এখানে 5.5 করে দিতে পারি। আপনি চাইলে এখানে 6 রাখতে পারেন অথবা 5.5 টাও স্ট্যান্ডার্ড সাইজ এখানে বলা হয়। সো আমরা 5.5 করে দিতে পারি, 5.5। দেন এখানে আমরা ফোন নাম্বার লিখবো +88। এখন আমার নাম্বার লেখা হচ্ছে এখানে, তবে বাংলাদেশি নাম্বার আমরা লিখবো না, যেটা আপনার দরকার হবে আর কি। +880145 এইভাবে আপনি লিখতে পারেন। তার যদি 2টা ফোন নাম্বার হয় সেক্ষেত্রে এই পাশে কিন্তু উনি লিখতে পারবে। দেখেন আমরা কিন্তু এখানে লেফট অ্যালাইন কিন্তু দিয়েছি। সো আমরা লেফট অ্যালাইন দিয়ে কাজ করবো। জাস্ট আমরা ইন্টার প্রেস করছি। ইন্টার প্রেস করার পর আমরা এখানে তাদের দিতে পারবো contact@graphicschoool.bd.com। জাস্ট আমরা ওয়েবসাইটের জায়গায় আমরা ওয়েবসাইট দিব graphicschoool.bd.com। ওকে, এখন এখানে আমরা লোকেশন দিতে পারি 7/A ধানমন্ডি, ঢাকা 1200। ওকে, এইভাবে আমরা করে দিব। দেখেন আমাদের কিন্তু আইকন অনুযায়ী আমাদের দেখেন আইকন যেখানে সেখানে কিন্তু আমাদের টেক্সট নেই। সো আমাদের সেটা করতে হলে কি করতে হবে, আমাদের আইকন গুলোকে আরেকটু বড় করে দিতে হবে। সো আমরা আইকনে চলে যাই। আইকনে যাওয়ার পর আমরা এখানে আইকন ধরি, আমরা এখান থেকে আইকন গুলো আরেকটু বড় করে ফেলি। এখন বিষয় হচ্ছে তারপরে কি আমাদের এটা ঠিক হয়েছে, আমরা জাস্ট তারপরে কি করব, এখান থেকে আমরা জাস্ট একটু উপরে উঠিয়ে দেই। একটু উপরে উঠিয়ে দিলেও এটা দেখেন ইজিলি কাস্টমাইজ করতে পারবে। যে আপনার ডিজাইনটা কিনবে সে কিন্তু আপনার ডিজাইনটা খুব সহজে কিন্তু কাস্টমাইজ করতে পারবে, লিখতে পারবে। জাস্ট কি টেক্সটের জায়গায় লিখতে গেলে এক এক করে ধরে ধরে কিন্তু সবগুলোই কিন্তু সে এখান থেকে আপনার চেঞ্জ করে ফেলবে। ওকে, এটা হচ্ছে যে আমাদের কি লিখে দিতে পারি, যে কন্টাক্ট, এটা আমরা কন্টাক্ট লিখে দিতে পারি, কন্টাক্ট, অথবা টেক্সট লিখে দিতে পারেন। আমরা কন্টাক্টের মধ্যে এখানে আইকন দিয়ে দিতে পারি। ওকে, জাস্ট এটা অফ। ওকে, ডান। আমাদের এই ডিজাইনের মধ্যে এখানে আমাদের আর কিছু দিতে হবে না। আমাদের এই পার্টটা, আমাদের যে ফন্ট পার্টটা হলো, এই ফন্ট পার্টটা ডান। আমাদের দেখেন আমরা সবসময় এখানে আমাদের লেয়ারটা কাজ করেছি। এখানে ব্লেড থাকবে, তারপর নেম থাকবে, তারপর লোগো দিতে হবে, তারপরে ইমেজ থাকবে, তারপরে কন্টাক্ট থাকবে, তারপরে শেপ, তারপরে ব্যাকগ্রাউন্ড থাকবে। এইভাবে আপনাকে সবসময় কাজ করতে হবে, সবসময় এইভাবে কাজ করতে হবে। আমরা Ctrl+H প্রেস করে আমরা এটা ভিউ দেখতে পারি। দেখেন এটা ভিউটা হবে এরকম। Ctrl+H প্রেস করছি এবং আমরা সেভ দিয়ে দিব। এই ফাইলটি হচ্ছে যে আপনাদের ডিভিডির মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। আপনারা এটা দেখে নেবেন। Ctrl+S প্রেস করে আমরা Ctrl+Shift+S প্রেস করে করতে পারেন, সেক্ষেত্রে সেভ অ্যাজ চলে আসবে। এখানে আমরা জাস্ট এখানে আপনাদের জন্য যে ডিজাইনটা, এখানে আমরা ডিজাইনটা এখানে দিয়ে দিব। প্রজেক্ট ফাইল, এখানে আমরা লিখে দিতে পারি বিজনেস কার্ড, তার মধ্যে আমরা ফোল্ডার করে নিই বিজনেস কার্ড। এটা হচ্ছে ফন্ট পার্ট। আমরা এখানে সেভ যখন দিব তখন ফটোশপ পিএইচডি তে দিব, কারণ এটা মেইন ফাইল আপনাদেরকে দিচ্ছি। সো ফটোশপ পিএইচডি তে এখানে আমরা সেভ দিলাম, সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, আর যখন আমরা মকআপ করব তখন মকআপ এখান থেকে আমরা ইউজ করব কিভাবে সেটা আমরা দেখব। ওকে, জাস্ট আমরা এটা ডন্ট শো এগেইন করে দিয়ে আমরা ওকে প্রেস করে দিচ্ছি, আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আজকে টিউটোরিয়ালসে। নেক্সট টিউটোরিয়ালে দেখানো হবে কি করে আপনি এইটার ব্যাক পার্টটা তৈরি করবেন, বিজনেস কার্ডের ব্যাক পার্ট। সো ব্যাক পার্ট যেটা করবো, আমরা ফ্রন্ট পার্ট তৈরি করার পর, আমরা গত পর্বে দেখেছিলাম কি করে ফ্রন্ট পার্ট তৈরি করা হয়। সো ফ্রন্ট পার্ট ডিজাইন করার পর আমরা যেটা করব, এই পার্টটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো। সো সেটা করতে হলে আপনাকে যেতে হবে ইমেজ মেনু থেকে ডুপ্লিকেট। সো আমরা ডুপ্লিকেট ক্লিক করছি এবং এখানে দেখেন আমরা নাম লিখে দিতে পারবো যে এটার নাম ব্যাক পার্ট। সো ব্যাক পার্ট লিখে দেওয়ার পর আমরা জাস্ট ওকে প্রেস করছি। দেখেন আমাদের এটা ডুপ্লিকেট তৈরি হয়েছে। সো আমাদের যেটা ফ্রন্ট পার্ট সেটা আর দরকার নেই, এখন আমরা ব্যাক পার্টের উপর কাজ করব। ডুপ্লিকেট তৈরি করার পর আমরা এটা সেভ দিয়ে নিচ্ছি। Ctrl+Shift+S প্রেস করার পর আমরা এখানে ফন্ট পার্ট তৈরি করেছিলাম, এখানে এটার নাম লিখে দিই ব্যাক পার্ট। ওকে, ব্যাক পার্ট লিখে দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ব্যাক পার্ট নামে ওখানে একটা সেভ হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে কি, আমরা কি এগুলো সবকিছু রাখবো না, আমরা এগুলো সবকিছু ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে আমরা সবকিছু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে যে এগুলো যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডে সেটা ডিলিট করে দিচ্ছি। জাস্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে লোগো থাকবে। ওকে, লোগো এন্ড সামথিং কিছু ডিজাইন থাকবে। সো আমরা সেটাই দেখবো, সেটা কি করে। জাস্ট আমরা এই লোগোটার পজিশনটা চেঞ্জ করতে পারি, আমরা লোগোটা এরকম পজিশনে সেন্টার পজিশনে দিতে পারি। সো আমরা সেন্টার পজিশনে দিব কি করে,
এই পার্টটা এটা আমি সিলেক্ট করছি এবং ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে আমরা কন্ট্রোল প্রেস করে দুইটাকে লেয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই অ্যালাইনমেন্ট আমরা অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার দিতে পারি, তারপর আমাদের এটা সেন্টার হয়ে যাবে। এবং নিচে যে দুইটা আছে এই দুইটাকে আমরা হচ্ছে জাস্ট নিচে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে রেক্টেঙ্গল মার্কেট টুল আমরা সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা আমরা দেওয়ার পর এইভাবে সিলেকশন তৈরি করবো। আবার মুভ টুলে যাবো। মুভ টুলে যাওয়ার পর আমরা কি করতে পারি যে এটা এইভাবে করে দিতে পারি। সো আমাদের দুইটা এখানে, সেজন্য এইরকম হচ্ছে। কন্ট্রোল ডি প্রেস করছি এবং এটা জাস্ট উপরে দিয়ে দিচ্ছি। এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলতে পারি। এই দুইটাকে আমরা জাস্ট গ্রুপ করে ফেলে টেক্সট গ্রুপ। ওকে, দেন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে যদি এটা ম্যাচ করাই তাহলে আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে এটা চলে আসবে। এবং এই গ্রুপটা আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জি প্রেস করে এখন আনগ্রুপ করে ফেলি, কারণ এটা আমার কাজ শেষ। ওকে, এখন আমরা জাস্ট এই অ্যালাইনমেন্ট এখানে দিয়ে দিই। এখানে অ্যালাইনটের কাজটা বেশি হবে, কারণ হচ্ছে যে অ্যালাইনটের কাজটা বেশি হবে এই কারণে আমরা গ্রাফিক কিবোর্ডের জন্য যখন কাজ করবো তখন অ্যালাইনমেন্ট করে কাজ করতে হবে। এখন দেখেন এইটাও অ্যালাইন করতে হবে, পুরোটা জুড়ে আমাদের এটা সেন্টার পজিশনে থাকতে হবে। আমার লোগো এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে দুটি গ্রুপ আছে সেই দুটিকে আমরা জাস্ট সিলেক্ট করার পর আবার আমরা এখানে অ্যালাইন করে দেওয়ার পর কিন্তু কি হবে যে আমাদের এটা সেন্টার পজিশনে চলে যাবে। ওকে, সো আমরা এটা চাইলে বড় করতে পারবো, জাস্ট কন্ট্রোল টি প্রেস করে, সরি এটাতে না, আমার লোগোতে যাওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে কিন্তু আমরা এটা সাইজটাও আরো বাড়াতে পারি। এটা আপনার ইচ্ছা মতো এটা বাড়াতে পারবেন, নো প্রবলেম, ডিজাইনের উপর আপনি ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আমরা যে গত পর্বে দেখেছিলাম যে কর্নার গুলোতে ডিজাইন আছে, সো সেই ডিজাইন গুলো আমরা নিয়ে আসতে পারি, অথবা যে আমি কেটে দিয়েছি এটা, সো আমরা কেটে না দিলেও হতো। সো আমরা জাস্ট এখানে ডিজাইন গুলো আবার নিয়ে আসছি। সেটা কি করে একটু দেখাবো যে একটা ডিজাইন থেকে মানে একটা এখানে ডকুমেন্ট থেকে আইটি ডকুমেন্টসে কিভাবে আমরা ডিজাইন গুলো নিয়ে আসবো, সেই জন্য আসলে এটা কেটে দেওয়া। সো আমরা জাস্ট এই শেপটাকে, এই শেপ যে গ্রুপ আছে সেই গ্রুপটাকে আমরা এখান থেকে কি করব, অপশন বাড়া যাবো। অপশন বাড়া যাওয়ার পর এখান থেকে গ্রুপ সিলেক্ট করব। গ্রুপ সিলেক্ট করার পর এই গ্রুপটা আমাদের সিলেক্ট আছে। এখন জাস্ট আমাদের জাস্ট এই গ্রুপটা আমরা টেনে কি করব, এটার মধ্যে নিয়ে যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এটা পজিশন মতো বসাবো। এই গ্রুপটার মধ্যে আমাদের এইটা ছিল, এই শেপটার আমাদের দরকার নেই, তাহলে এই ব্লিডের নিচে আমরা নিয়ে আসবো। আমরা সবসময় জানি ব্লিড এন্ড লোগোর নিচে শেপ আসবে। এখান থেকে আমরা নিচে যে শেপটা এটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর কি হচ্ছে, আমরা জাস্ট প্রেস করি, এটা আমাদের হচ্ছে যে ব্যাক পার্ট। ওকে, ব্যাক পার্টে খুব বেশি জিনিস থাকবে না, খুব বেশি জিনিস থাকবে না। এখানে হতে পারতো তার এখানে ওয়েবসাইট অ্যাড্রেস থাকতে পারতো, জাস্ট লোগো থাকবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন। ওকে, সো আমাদের এখানে ব্লিড হলো, লোগো হলো, শেপ হলো এন্ড ব্যাকগ্রাউন্ড হলো, সবকিছু আছে। জাস্ট এখন আমরা কন্ট্রোল এস প্রেস করলে আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে, কারণ আগে আমরা সেভ করে ফেলেছি। ওকে, সো এই হচ্ছে ব্যাক পার্ট ডিজাইন, এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ডিজাইন। এবার আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো কি করে আমরা এই ডিজাইন গুলো মক আপ করতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।